राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, জনম জনম মোহে দিজিও শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। আজ হলো পবিত্র শয়ন একাদশী। শয়ন একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে শয়ন একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। প্রিয় ভক্ত, এই কথাগুলি মন দিয়ে শ্রবণ করুন। একাদশীর ব্রত অতি পবিত্র, তাই তো বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি একাদশীর ব্রত যত্ন সহকারে পালন করার মাধ্যমে অনন্য প্রেমভক্তি লাভ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় একাদশীর ব্রত, তাই একাদশীর ব্রত যে সকল ভক্তরা পালন করে তারা ভগবানের অনন্য প্রেমভক্তি লাভ করতে পারে, সকল প্রকার পাপ থেকে মুক্ত হতে পারে। তো এখন আমরা শয়ন একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি? তা আমাকে কৃপা করে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতন পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্তই আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশীর ব্রত পালন করে না, তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি নিজের সন্তানের মতন প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু এক সময় হঠাৎ দৈব বিপাকে ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্র, সাহা ইত্যাদি বন্ধ হয়ে গেল। এমনকি বেদ ও পাঠ ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, হে মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করে। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের প্রভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজা উদ্ভূত, অন্ন থেকেই প্রজা পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষে রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রাহ্মণকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন করা মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন বললেন তার বনে আগমনের কারণ। সব বিস্তারে ঋষির কাছে তিনি সবকিছু বললেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ হওয়ার পরে বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকলে বেদ পরায়ণ এবং ব্রহ্মা ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শুদ্ধ এই রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্য এই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশীর ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন।
আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকলে, রাজা এবং প্রজারা সকলে মিলে এই একাদশীর ব্রত অনুষ্ঠান করলেন। এই ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নের অভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলেন। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ মুনির সংবাদ রূপে এই একাদশীর মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে। এরকম অপার মহিমা রয়েছে এই স্বয়ং একাদশীর। স্বয়ং ব্রহ্মাজি নারদ মুনিকে এই কথামৃত শ্রবণ করিয়েছিলেন। আবার সেই কথামৃতই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করিয়েছিলেন। স্বয়ং ভগবান বলেছেন যে এই একাদশীর ব্রত পালন না করলে নরকগামী হতে হয়, আর এই একাদশীর ব্রত পালন করলে সর্ব পাপ থেকে মুক্ত হওয়া যায়, ভগবানের অনন্য ভক্তি প্রেম লাভ করা যায়, সমস্ত রকমের বাঞ্ছা পূরণ হয় এই একাদশীর ব্রত পালন করার মাধ্যমে। প্রিয় ভক্ত, প্রতিটি একাদশীর দিন আমরা বৃন্দাবন ধামের রাধাকৃষ্ণের মধুর কথামৃত শ্রবণ করি। শ্রীমদ্ ভাগবতম থেকে। ভাগবতমে বৃন্দাবন লীলা বর্ণিত রয়েছে। বৃন্দাবনের রাধাকৃষ্ণের মধুর লীলা কথা শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত রয়েছে। তো আজ আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে অষ্টদশ অধ্যায় প্রলম্বাসুর বধ এই লীলাকথা শ্রবণ করব। ভগবান প্রলম্বাসুরকে বধ করেছিল, আর সেই লীলা খুব সুন্দর শুকদেব গোস্বামী বর্ণনা করেছেন শ্রীমদ্ ভাগবতমে। আর সেই কথামৃত আমরা শ্রবণ করব। অতি দুর্লভ এই কথামৃত, বৃন্দাবনের কথা, তাই মন দিয়ে কথাগুলি শ্রবণ করুন, তাহলে আনন্দ লাভ করবেন। আর ভগবানের কথামৃত হলো তপ্ত জীবনও, তাই তো গোপিকারা বলেছে, তব কথায় অমৃত তপ্ত জীবন। ভগবানের কথামৃত হলো আমাদের জীবনের একমাত্র বেঁচে থাকার উৎস। তাই একাদশীর সঠিক ফল প্রাপ্ত হওয়া যায় ভগবানকে প্রেম করার মাধ্যমে, ভগবানকে ভালোবাসার মাধ্যমে। তো ভগবানের প্রতি ভালোবাসা আমাদের কিভাবে হবে না, এই কথামৃত শ্রবণ করার মাধ্যমে। তাই তো কথাগুলি মন দিয়ে শ্রবণ করুন। এর আগের একাদশীতে আমরা শ্রবণ করেছিলাম ভগবান দাবানল থেকে ব্রজবাসীদের রক্ষা করেছিলেন, এবং তার পরের অধ্যায় রয়েছে অষ্টদশ অধ্যায় প্রলম্বাসুর বধ। আর এই অধ্যায়ের শুরুটা এইভাবে হয়েছে। সেই সর্বগ্রাসী দাবানল নিরাপণ করে কৃষ্ণ তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গাভী গোবর্ষ পরিবৃত হয়ে এবং তাদের শ্রীমুখে তার যশ কীর্তন শুনে শুনে গাভী পরিপূর্ণ একসঙ্গে কৃষ্ণ বৃন্দাবনে প্রবেশ করলেন। কৃষ্ণ এবং বলরাম যখন গোপসখা ও গোপিকাদের মাঝে বৃন্দাবনে তাদের অপ্রাকৃত লীলাবিলাস উপভোগ করছিলেন, তখন গ্রীষ্মের আগমন হলো। ভারতবর্ষে এই গ্রীষ্মকাল ততটা সুখদায়ক নয়, কেননা সেই সময় প্রচণ্ড গরম পড়ে, কিন্তু বৃন্দাবনের সকলেই অত্যন্ত আনন্দিত ছিল, কারণ কৃষ্ণ এবং বলরাম যেখানে থাকে সেখানে গ্রীষ্মও ঠিক বসন্তের মতন সুখদায়ক বলে মনে হয়। বৃন্দাবনে অনেক ঝর্ণা আছে, সেখানে সর্বক্ষণ ঝর্ণা থেকে জল ঝরে পড়ে এবং তার শব্দ এত মধুর যে তা ঝিল্লির রবকেও পর্যন্ত স্তব্ধ করে দেয়। সেখানে সব সময় জল বয়ে যাওয়ার ফলে সেখানকার বনগুলি ঘন সবুজ এবং অত্যন্ত মনোরম। বৃন্দাবনের অধিবাসীরা কখনোই গ্রীষ্মকালের সূর্যের প্রচণ্ড তাপের দ্বারা উত্তক্ত হন না। বৃন্দাবনের সরোবরগুলি চারপাশে সুন্দর সবুজ ঘাস এবং কলরাহ, কুঞ্জপাল আদি ফুলে সেখানকার সরোবরের পাশের কুঞ্জগুলি ভরে থাকে সুগন্ধিত ফুলে। আর বৃন্দাবনের সমীরণ সেই পদ্ম ফুলের সুবাসিত কেশর বহন করে দিকে দিকে প্রভাবিত হয়, অর্থাৎ সেই কুঞ্জের বিভিন্ন ফুলের সুগন্ধ পদ্মের সুগন্ধিত বৃন্দাবনের হাওয়ায় দিকে দিকে বহিত হয়। চারদিকে সেই সুগন্ধ ছড়িয়ে পড়ে। বৃন্দাবনের চারদিকে সুগন্ধময় সুগন্ধময়, আর সেই সুগন্ধ বনে কৃষ্ণ বলরাম গাভীদের নিয়ে বিচরণ করে। এরকম বৃন্দাবনের অপরূপ সুন্দর যমুনা সরোবর এবং ঝর্ণাগুলি জলকণা যখন ব্রজবাসীদের অঙ্গ স্পর্শ করে তখন তারা এক স্নিগ্ধ প্রশান্তি অনুভব করেন। তাই গ্রীষ্ম তারা কোনো রকম ক্লেশদায়ক তাপ অনুভব করে না। বৃন্দাবনের সৌন্দর্য অতুলনীয়, সেখানে সব সময় ফুল ফুটে থাকে এবং নানা রকম সুন্দর হরিণ সেখানে সব সময় ঘুরে বেড়ায়। পাখিরা কুজন করে, ময়ূরেরা কেকা ধ্বনি সহকারে নৃত্য করে, আর ভ্রমরেরা গুনগুন করে গান গায়, আর কোকিলেরা পঞ্চম সুরে কুহু কুহু করে চারদিকে মুখরিত করে তোলে। সমস্ত আনন্দের উৎস কৃষ্ণ ও তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম সঙ্গে সমস্ত গোপসখেরা এবং গাভীরা পরিবৃত হয়ে
বাঁশি বাজাতে বাজাতে বৃন্দাবনের বনে প্রবেশ করেন। সেখানে তারা বনফুলের মালা, ময়ূরপুচ্ছ, প্রবাল এবং গৌরিক আদি ধাতুর দ্বারা ভূষিত নৃত্য গীত এবং পরস্পরের সঙ্গে মল্লযুদ্ধ করতে লাগলেন। কৃষ্ণ যখন নৃত্য করছিলেন তখন কয়েকজন গোপসকরা গান গাইতে লাগলেন। কেউ কেউ বাঁশি বাজাতে লাগলেন, কেউ সিঙ্গা বাজায়, আর কেউ হাততালি দিয়ে কৃষ্ণর গুণকীর্তন করতে লাগলেন। হে কৃষ্ণ, তুমি সত্যি খুব সুন্দর নাচতে পারো। সেই সমস্ত গোপ বালকেরা ছিল স্বর্গের দেবতা। শ্রীকৃষ্ণের লীলা সহযোগিতা করার জন্য তারা স্বর্গলোক থেকে নেমে এসেছিলেন। পরিগ্রহ হয়ে তারা শ্রীকৃষ্ণের নাচে উৎসাহ দিচ্ছিলেন, ঠিক যেমন একজন শিল্পী অপর এক শিল্পীকে প্রশংসা দ্বারা অনুপ্রাণিত করে। বলরাম এবং কৃষ্ণের তখন পর্যন্ত চূড়া সংস্কার হয়নি, তাই তাদের মাথা ভর্তি ছিল কোকড়ালো কালো চুল। তারা সর্বক্ষণ তাদের সখাদের সঙ্গে লুকোচুরি খেলতেন অথবা পরস্পরের সঙ্গে যুদ্ধ করতেন। কখনো কখনো তারা সখারা মিলে নৃত্য করতেন বা গান গাইতেন। কৃষ্ণ তখন তাদের প্রশংসা করতেন, বলতেন, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সত্যিই খুব সুন্দর নাচতে পারো এবং গান গাইতে পারো। তারা বেল এবং আমলকি দিয়ে লোকাবকি করতেন, তারা কানামাছি খেলতেন। কখনো কখনো আবার তারা বনে হরিণ এবং বিভিন্ন রকমের পাখিদের অনুকরণ করতেন। কখনো কখনো আবার তারা ব্যাঙের ডাকে পরস্পরের সঙ্গে ঠাট্টা করতেন এবং গাছের ডালে দোলনা চড়াতে কখনো তারা রাজা প্রজার অভিনয় করতেন। এইভাবে নদ নদী সরোবর এবং ফলে ফুলে সুভাষিত বৃন্দাবনের বনে শ্রীকৃষ্ণ এবং বলরাম তাদের সখাদের পরিবৃত হয়ে নানা রকম খেলা করতেন, বৃন্দাবনের অপরূপ সুন্দর পরিবেশ উপভোগ করতেন। একসঙ্গে তারা যখন তাদের অপ্রাকৃত লীলাবিলাস করছিলেন তখন প্রলম্বসুর নামে এক ভয়ঙ্কর অসুর কৃষ্ণ এবং বলরামকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য সেখানে প্রবেশ করল। কৃষ্ণ যদিও একটি গোপ বালক রূপে লীলাবিলাস করছিলেন, তবুও তিনি ছিলেন পরমেশ্বর ভগবান এবং অতীত ভবিষ্যৎ ও বর্তমান সবই তার জানা ছিল। তাই প্রলম্বাসুর যখন ছদ্মবেশে ধারণ করে শিশুদের দলে প্রবেশ করল তখন কৃষ্ণ ভাবতে লাগলেন কিভাবে তিনি সেই অসুরটিকে হত্যা করবেন, কিন্তু বাইরে তিনি তার সঙ্গে বন্ধুত্বর মতোই আচরণ করতে লাগলেন। তিনি বললেন, হে প্রিয় সখা, তুমি যে আমাদের সঙ্গে খেলায় যোগ দিয়েছো তাতে ভালোই হয়েছে। কৃষ্ণ তখন তার সমস্ত সখাদের ডেকে বললেন, এখন আমরা দলে দলে ভাগ হয়ে একে অপরের সঙ্গে লড়াই করব। তখন সমস্ত বালকেরা সমবেত হয়। কেউ কেউ কৃষ্ণের দলে আবার কেউ কেউ বলরামের দলে যোগ দিলেন এবং একে অপরের সঙ্গে লড়াই করার আয়োজন করতে লাগলেন। এই লড়াইয়ের শর্ত ছিল যে পরাজিত হবে তাকে বিজয়ীকে কাঁধে নিয়ে ঘোরাতে হবে। তারা এইভাবে খেলতে শুরু করলেন এবং সেই সঙ্গে গাভীদেরও তত্ত্বাবধান করতে লাগলেন। শ্রীদাম ও বৃষভাগ বলরামের দল জয়ী হলো, তাই কৃষ্ণের দলকে তাদের কাঁধে নিয়ে বৃন্দাবনের বনে ঘোরাতে হলো। পরাজিত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীদামকে তার কাঁধে নিয়ে বৃন্দাবনের বনে ঘোরাতে লাগলেন। ভদ্রসেন বিষককে কাঁধে নিলেন। তাদের এই খেলার অনুভব করে গোপ শিশুরূপে ছদ্মবেশধারী প্রলম্বসুর বলরামকে তার কাঁধে তুলে নিলেন। প্রলম্বসুর ছিল এক অত্যন্ত মহাশক্তিশালী অসুর এবং সে অনুমান করলেন যে সমস্ত গোপ বালকদের মধ্যে কৃষ্ণই সবচাইতে বলবান। কৃষ্ণকে এড়াবার জন্য প্রলম্বাসুর বলরামকে কাঁধে নিয়ে অনেক দূরে চলে গেল। যদিও সেই অসুর ছিল অত্যন্ত শক্তিশালী, কিন্তু সে বলরামকে কাঁধে নিয়ে যাচ্ছিল যাকে একটা পর্বতের সঙ্গে তুলনা করা যায়। তাই অচিরেই সে তার ভারে ভারাক্রান্ত হয়ে পড়ল এবং তখন সে তার আসল রূপ পরিগ্রহ করল। সে যখন তার আসল রূপ ধারণ করলো তখন তার মাথায় স্বর্ণ মুকুট এবং কানে বিরাট বড় বড় সোনার কুণ্ডল শোভা পেতে লাগলো, যা দেখে মনে হচ্ছিল বিদ্যুৎ সহ মেঘ যেন চাঁদকে বহন করে নিয়ে যাচ্ছে। বলরাম দেখলেন যে এই অসুরের শরীর বাড়তে বাড়তে যেন মেঘ স্পর্শ করলো। তার চোখ দুটি অগ্নিপিণ্ডের মতন উজ্জ্বল হয়ে উঠল এবং তার মুখ থেকে ধারালো দাঁতগুলি বেরিয়ে এলো। অসুরের এই রূপ দেখে বলরাম প্রথমে একটু আশ্চর্য হয়ে পড়েছিলেন এবং তিনি ভাবতে লাগলেন কিভাবে হঠাৎ করে এই গোপ শিশুটি এরকম ভয়ঙ্কর রূপ ধারণ করলো। কিন্তু পরক্ষণেই তিনি বুঝতে পারলেন যে এটি অসুর। তাকে হত্যা করার অভিপ্রায়ে
তার বন্ধুদের থেকে তাকে দূরে নিয়ে যাচ্ছে। তিনি তখন ইন্দ্র যেভাবে পর্বতের উপরে বজ্রপাত করেছিলেন ঠিক সেইভাবে অসুরের মাথায় মুষ্ট আঘাত করলেন। বলরামের মুষ্টি আঘাতে সেই অসুরটি একটি ভগ্ন মস্তক সর্পের মতন প্রাণ ত্যাগ করে ভূতলে পতিত হলো। তার মুখ দিয়ে রক্ত বেরাতে লাগলো। সেই অসুর যখন পতন হলো তখন এমন প্রচণ্ড শব্দ হলো যেন মনে হলো ইন্দ্রের বজ্রপাতে পর্বত বিদীর্ণ হচ্ছে। সমস্ত বালকেরা তখন সেখানে ছুটে এলো। সেই বিভৎস দৃশ্য দেখে তারা অত্যন্ত আশ্চর্যজনিত হলো এবং বলরামের প্রশংসা করতে লাগলো। সাধু সাধু, মৃত্যু মুখ থেকে প্রত্যাগত বলে মনে করে তারা সকলেই গভীর আবেগের সঙ্গে বলরামকে আলিঙ্গন করতে লাগলেন এবং তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে লাগলেন। স্বর্গের সমস্ত দেবতারা আনন্দে উৎফুল্লিত হয়ে বলরামের অপ্রাকৃত শরীরের উপর পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং ভয়ঙ্কর প্রলম্বাসুরকে বধ করার জন্য তাদের আশীর্বাদ ও অভিনন্দন জানাতে লাগলেন। এভাবে ভগবান বলরাম এই প্রলম্বাসুরকে বধ করেছিল। বৃন্দাবনের এই অপ্রাকৃত লীলা হয়েছিল। ভগবান বলরাম প্রলম্বাসুরকে বধ করেছিল। তো এরকম কৃষ্ণ আর বলরাম বৃন্দাবনের বনে বনে ঘুরে সখাদের নিয়ে লীলা বিলাস করত। আর কংস অসুরকে পাঠাতো, একটি অসুরকে ভগবান বধ করত। তো এই প্রেমময়ী বৃন্দাবনের লীলাবিলাস কথা শ্রবণ করার মাধ্যমেই আমাদের দুর্লভ মানুষের জন্ম সার্থক হয়। প্রিয় ভক্ত, এখন আমরা একাদশীর পালনের সময়সীমা জেনে নেব। একাদশীর ব্রত পালন করার পরের দিন নির্দিষ্ট সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয়। পশ্চিমবঙ্গের পালনের সময় সকাল 5টা 5 থেকে 9টা 28-এর মধ্যে, দিল্লির পালনের সময় সকাল 5টা 38 থেকে 10টা 11-এর মধ্যে, বৃন্দাবনের পালনের সময় সকাল 5টা 39 থেকে 10টা 10-এর মধ্যে, উত্তরপ্রদেশের পালনের সময় সকাল 5টা 27 থেকে 9টা 58-এর মধ্যে, মুম্বাই মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 13 থেকে 10টা 34-এর মধ্যে, পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 10 থেকে 10টা 30-এর মধ্যে, নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল 5টা 44 থেকে 10টা 8-এর মধ্যে, চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 5টা 52 থেকে 10টা 7-এর মধ্যে, ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 5টা 19 থেকে 9টা 41-এর মধ্যে, ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 5টা 14 থেকে 9টা 41-এর মধ্যে, বিহারের পালনের সময় সকাল 5টা 10 থেকে 9টা 39-এর মধ্যে, ছত্তিশগড়ের পালনের সময় সকাল 5টা 32 থেকে 9টা 56-এর মধ্যে, শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 4টা 46 থেকে 9টা 14-এর মধ্যে, গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 4টা 45 থেকে 9টা 14-এর মধ্যে, আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 4টা 51 থেকে 9টা 18-এর মধ্যে, মিজোরামের পালনের সময় সকাল 4টা 46 থেকে 9টা 11-এর মধ্যে, মণিপুরের পালনের সময় সকাল 4টা 38 থেকে 9টা 6-এর মধ্যে, নাগাল্যান্ডের পালনের সময় সকাল 4টা 34 থেকে 9টা 3-এর মধ্যে, অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 4টা 37 থেকে 9টা 7-এর মধ্যে, সিকিমের পালনের সময় সকাল 4টা 55 থেকে 9টা 26-এর মধ্যে, উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 5টা 27 থেকে 10টা 2-এর মধ্যে, হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 5টা 32 থেকে 10টা 9-এর মধ্যে, পাঞ্জাবের পালনের সময় সকাল 5টা 41 থেকে 10টা 17-এর মধ্যে, হরিয়ানার পালনের সময় সকাল 5টা 41 থেকে 10টা 14-এর মধ্যে, রাজস্থানের পালনের সময় সকাল 5টা 56 থেকে 10টা 26-এর মধ্যে, গুজরাটের পালনের সময় সকাল 6টা 11 থেকে 10টা 36-এর মধ্যে, মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 5টা 43 থেকে 10টা 9-এর মধ্যে, হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 5টা 53 থেকে 10টা 12-এর মধ্যে, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 5টা 34 থেকে 9টা 53-এর মধ্যে, গোয়ার পালনের সময় সকাল 6টা 14 থেকে 10টা 31-এর মধ্যে, ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল 6টা 3 থেকে 10টা 18-এর মধ্যে, কেরালার পালনের সময় সকাল 6টা 12 থেকে 10টা 24-এর মধ্যে, জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 5টা 36 থেকে 10টা 15-এর মধ্যে, আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 5টা 3 থেকে 9টা 18-এর মধ্যে, বাংলাদেশের পালনের সময় সকাল 5টা 31 থেকে 9টা 46-এর মধ্যে, নেপালের পালনের সময় সকাল 5টা 23 থেকে 9টা 54-এর মধ্যে, ভুটানের পালনের সময় সকাল 5টা 21 থেকে 9টা 32-এর মধ্যে, শ্রীলঙ্কার পালনের সময় সকাল 6টা 3 থেকে 10টা 12-এর মধ্যে, মালদ্বীপের পালনের সময় সকাল 6টা 3 থেকে 10টা 9-এর মধ্যে, মায়ানমারের পালনের সময় সকাল 5টা 39 থেকে 10টার মধ্যে, পাকিস্তানের পালনের সময় সকাল 5টা 15 থেকে 9টা 54-এর মধ্যে, মালয়েশিয়ার পালনের সময় সকাল 7টা 11 থেকে 11টা 17-এর মধ্যে, সিঙ্গাপুরের পালনের সময় সকাল 7টা 5 থেকে 11টা 9-এর মধ্যে, ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 6টা 4 থেকে 10টার মধ্যে, থাইল্যান্ডের পালনের সময় সকাল 6টা 1 থেকে 10টা 16-এর মধ্যে,
কলম্বিয়ার পালনের সময় সকাল 5টা 46 থেকে 10টার মধ্যে, ভিয়েতনামের পালনের সময় সকাল 5টা 28 থেকে 9টা 51-এর মধ্যে, ফিলিপাইনের পালনের সময় সকাল 5টা 37 থেকে 9টা 54-এর মধ্যে, তাইওয়ানের পালনের সময় সকাল 5টা 18 থেকে 9টা 46-এর মধ্যে, জাপানের পালনের সময় সকাল 4টা 44 থেকে 9টা 26-এর মধ্যে, দক্ষিণ কোরিয়ার পালনের সময় সকাল 5টা 30 থেকে 10টা 15-এর মধ্যে, মঙ্গোলিয়ার পালনের সময় সকাল 6টা 20 থেকে 11টা 26-এর মধ্যে, বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 5টা 7 থেকে 9টা 56-এর মধ্যে, হংকংয়ের পালনের সময় সকাল 5টা 52 থেকে 10টা 17-এর মধ্যে, অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 7টা 3 থেকে 10টা 28-এর মধ্যে, নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 7টা 35 থেকে 10টা 50-এর মধ্যে, দুবাই আবুধাবির পালনের সময় সকাল 5টা 48 থেকে 10টা 11-এর মধ্যে, সৌদি আরবের পালনের সময় সকাল 5টা 18 থেকে 9টা 45-এর মধ্যে, বাহরাইনের পালনের সময় সকাল 5টা থেকে 9টা 29-এর মধ্যে, কুয়েতের পালনের সময় সকাল 5টা 4 থেকে 9টা 37-এর মধ্যে, কাতারের পালনের সময় সকাল 4টা 58 থেকে 9টা 26-এর মধ্যে, ওমানের পালনের সময় সকাল 5টা 33 থেকে 9টা 59-এর মধ্যে, সুইডেনের পালনের সময় সকাল 4টা 19 থেকে 10টা 2-এর মধ্যে, নরওয়ের পালনের সময় সকাল 4টা 44 থেকে 10টা 29-এর মধ্যে, ডেনমার্কের পালনের সময় সকাল 5টা 4 থেকে 10টা 29-এর মধ্যে, ইউক্রেনের পালনের সময় সকাল 5টা 16 থেকে 10টা 28-এর মধ্যে, গ্রিসের পালনের সময় সকাল 6টা 22 থেকে 11টা 8-এর মধ্যে, রোমানিয়ার পালনের সময় সকাল 5টা 55 থেকে 10টা 53-এর মধ্যে, পোল্যান্ডের পালনের সময় সকাল 4টা 47 থেকে 10টা 3-এর মধ্যে, হাঙ্গারিয়ার পালনের সময় সকাল 5টা 14 থেকে 10টা 28-এর মধ্যে, ক্রোয়েশিয়ার পালনের সময় সকাল 5টা 19 থেকে 10টা 24-এর মধ্যে, ইটালির পালনের সময় সকাল 5টা 57 থেকে 10টা 29-এর মধ্যে, জার্মানির পালনের সময় সকাল 5টা 16 থেকে 10টা 29-এর মধ্যে, সুইজারল্যান্ডের পালনের সময় সকাল 6টা 2 থেকে 10টা 29-এর মধ্যে, ফ্রান্সের পালনের সময় সকাল 6টা 15 থেকে 10টা 29-এর মধ্যে, নেদারল্যান্ডের পালনের সময় সকাল 5টা 51 থেকে 10টা 29-এর মধ্যে, বেলজিয়ামের পালনের সময় সকাল 6টা থেকে 10টা 29 থেকে, স্পেনের পালনের সময় সকাল 7টা 6 থেকে 10টা 29-এর মধ্যে, পর্তুগালের পালনের সময় সকাল 6টা 32 থেকে 9টা 29-এর মধ্যে, লন্ডনের পালনের সময় সকাল 5টা 15 থেকে 9টা 29-এর মধ্যে, আয়ারল্যান্ডের পালনের সময় সকাল 5টা 31 থেকে 9টা 29-এর মধ্যে, ক্যালিফোর্নিয়ার পালনের সময় সকাল 5টা 58 থেকে 10টা 43-এর মধ্যে, সান ফ্রান্সিসকোর পালনের সময় সকাল 6টা 8 থেকে 10টা 53-এর মধ্যে। তো প্রিয় ভক্ত, এই নির্দিষ্ট সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। আপনারা যে যেখানেই রয়েছেন না কেন, এই একাদশীর ব্রত সঠিকভাবে পালন করুন। একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করুন, বাকি সব কিছু পরিত্যাগ করুন। একাদশীর দিন সকল প্রকার রবি শস্য সম্পূর্ণ বর্জনীয়, কেননা রবি শস্যের মধ্যে মহাপাপ বিরাজমান। একাদশী আগের দিনও নিরামিষ আহার গ্রহণ করা উচিত। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মহারানীর আরতি করুন, ভগবানের মঙ্গল আরতি করুন। একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন। একাদশীর দিন বেশি বেশি করে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করুন। একাদশীর মহিমা কথা শ্রবণ করুন, আর এভাবে ভগবানের স্মরণ করে সর্বক্ষণ অতিবাহিত করুন। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে স্বয়ং একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলে এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।